আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, যেদিনকে খালার বাড়ি এসেছি তার পরের দিন। তো সকালবেলা উঠেই এই যে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম উঠে তো আর কোনো কাজকর্ম নেই তেমন একটা, তো বিছানাটা তো গুছানো যেতেই পারে। আর মেয়ে কিন্তু উঠে পড়েছে অলরেডি, তো আমি ভাবলাম ছট করে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হতে যাব। তারপরে গিয়ে দেখবো রান্নাঘরে খালামা কি নাস্তা তৈরি করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখানে এসে কিন্তু মেয়ের দুষ্টামির কোনো শেষ নেই। এই যে আমি ব্রাশ করেছি, ও কিন্তু ব্রাশটাকে নেবে। তো ওকে আমি দিচ্ছি, প্রথমে নিল, তারপরে আবার এখন দিচ্ছি নেবে না। মানে ওর জেদের কোনো শেষ নেই। আর ও কি বলতে চাইছে, কি করতে চাইছে আমি নিজেও বুঝতে পারছি না। তো ওই যে ওকে দিচ্ছি নেবে না, আবার না দিলে আবার উপায় নেই। তো এখানে ফ্রেশ করিয়ে দিলাম, আর এই যে কত সুন্দরভাবে চুলটাকে বেঁধে দিলাম। তো সেই চুল বাঁধাটাকে খুলে দিয়ে এখন গার্ডারটাকে মুখের মধ্যে দিয়ে আর খেলাধুলা করছে। মানে কিছুতেই মাথা বাঁধবে না। এখন এমন হয়ে গেছে, একটুখানি যদি চুটকিটা বেঁধে দিই তাহলে সঙ্গে সঙ্গে মাথা বাঁধাটা খুলে দেবে। মানে এই কারণে না আর ওর মাথা বাঁধতে আমার ইচ্ছাও করে না। বাঁধতে হয়তো 10 মিনিট লাগবে, আর সেই মাথা বাঁধাটা খুলতে ওর 2 মিনিটও সময় লাগে না। আর এই যে দেখছো গার্ডারটা নেবো বলে দৌড়াদৌড়ি ছুটোছুটি শুরু করে দিয়েছে। মানে কিছুতেই ওটা দেবে না, ও মুখে করে নিয়েই ঘুরবে। তো যেহেতু তোমরা অনেকেই কমেন্টে বলো যে আমাইরাকে ভিডিওর মধ্যে দেখালে তোমাদের বেশ ভালো লাগে, সে কারণে আমি ভেবেছি এখন করে একটুখানি হলেও মেয়েকে দেখাবো। তারপরে এই যে রান্নাঘরে এলাম, এসে দেখছি খালামা এখানে নাস্তা রেডি করছেন, হচ্ছে ঘুগনি আর লুচি। তো লুচি এবং ঘুগনি বানানোর প্রিপারেশন চলছে এখানে। তো সেই ফাঁকে এখানে আমি কিন্তু এসে একটু ঘুরে গেলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো খালামা এখানে রান্নাবান্নাটা করছেন, আর মাও কিন্তু ওখানে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লেন। তো এখানে এসছি, আমার কিন্তু বেশ ভালো লাগছিল এখান থেকে না। মানে আমার খালা শাশুড়ির বাড়ি বলো বা আমার মামা শ্বশুরদের বাড়িতে বলো, গেলে না আসতে ইচ্ছে করে না। সবাই এত পরিমাণে ভালোবাসে যে তোমার কথাই আছে না, যে যেখানে তুমি ভালোবাসা বেশি পাবে সেখানে থেকে তোমার আসতে ইচ্ছে করবে না, বা সেখানে তোমার থাকতে বেশি ভালো লাগবে। তো তেমনই একটা ব্যাপার, কিন্তু সেটা করলে তো হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে লুচি এবং লুচিগুলোও খালামা এখন ভেজে নিচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও শ্যুট করে নেওয়া যাক, কারণ তোমাদের সাথে গল্প করার তো একটু সুযোগ আমাকে বের করে নিতেই হবে। সেই কারণেই আর কি ভিডিওটা শ্যুট করা। আর তোমরা কিন্তু বলো সবসময় একই রকমের ভিডিও আমি দেখাই, ঘর ধরের কাজকর্মে কোথাও যাই না, সেখানকার ব্লগ শেয়ার করি না, তাই তোমাদের মন খারাপ হয়। তো সে কারণে এই যে এসেছি, এখানে এসেও কিন্তু তোমাদের জন্য ব্লগ আমি শ্যুট করছি, কারণ তোমাদেরও দেখতে ভালো লাগবে। সবসময় একই রকমের ভিডিও তার সবারই ভালো লাগে না দেখতে, আর আমারও ভিডিও এডিট করতেও ভালো লাগে না। কারণ এখান থেকে বাড়িতে যাব, গিয়ে আবারও তো সেই একই ধরনেরই ভিডিও আমাকে ছাড়তে হবে, যে এটা আমার সংসারের কাজকর্ম। আর আমার সংসারের কাজকর্ম তো প্রত্যেক দিন একই রকমই থাকে, সেখানে আর নতুন নতুন আমি কি খুঁজে বার করব বলো। তো যাই হোক, এখানে গল্প করতে করতে অনেকটাই কিন্তু আমি ভিডিওটা এগিয়ে গেছি। আর চলো এখন এই নাস্তা রেডি হতে হতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক। ইকবাল মোল্লা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, পাঞ্জাবের অমৃতসরে থাকি কিন্তু নিজের গ্রামকে খুব মিস করি, তোমার ব্লগ খুব ভালো লাগে। অনেক 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 ধন্যবাদ, আর অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল গো দিদিভাই, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো সুখ দুঃখের সংসার দিদিভাইও খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তো তোমার জন্য অনেক দোয়া রইল। রাজ খান দিদিভাই কমেন্ট করেছেন, মানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তুমি কিভাবে সাবস্ক্রাইব বাড়িয়েছো প্লিজ রিপ্লাই দিও। তো সাবস্ক্রাইবটা কিভাবে বাড়িয়েছি কি বলবো বলো তো। আসলে রিসেন্টলি যখন আমার মেয়ে একটু ছোটো মতো ছিল, তখন আমি ব্লগ দিতে পারছিলাম না। তো সে কারণে আমি না খুব শর্ট ভিডিও আপলোড করতাম, তখন না বড় ভিডিওটা খুব একটা শ্যুট করা এডিট করা আমার দ্বারা হয়ে উঠতো না। এই ধরো যখন মেয়ের এই 6, 7, 8 মাসের মতো হবে তখন।
মানে যখন ও সবে হামাগুড়ি দিতে শিখেছে তখন না আমি ব্লগ খুব একটা শ্যুট করতে পারতাম না, আমাকে এত বিরক্ত করতো মেয়ে। তো সেই কারণে তখন না খুব শর্ট ভিডিও আপলোড করতাম, আর এই শর্ট ভিডিওর কারণেই কিন্তু আমার সাবস্ক্রাইবটা বেড়ে গেছে, মানে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেছে। তো শর্ট ভিডিও আপলোড করলে একটা জিনিস কী হয় বলো তো, সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় যদি তোমার শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আমার তো একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছিলো, তো সেই ভিডিওটার জন্যই কিন্তু আমার সাবস্ক্রাইবার এতগুলো বেড়ে গেছে। তো এখন তো আমি ব্লগ শ্যুট করতে পারি, তাই এখন আর শর্ট ভিডিওর পিছনে সময়টা দিই না। তো আশা করছি তুমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে শর্ট ভিডিও আপলোড করতে পারো, তাহলে দেখবে তোমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো যাই হোক, এবার একটু ভিডিওর মধ্যে আসি। তো এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, সংসারের কাজটা তেমন আমি কিছু করিনি। তো মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নিয়েছি, নিয়ে এই যে মেয়েকে খাওয়াতে বসেছি। আর এখানে মা, খালামা, বেটিমা সবাই কিন্তু খেতে বসে গেছে, তো ওনারা খাচ্ছেন। আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করা যাক, আর তারপরে কিন্তু আমি খেতে বসবো, মানে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আর কি আমি খেতে বসবো। আজকে দুপুরে রান্না হয়েছিল পেঁপে দিয়ে মাছ, আর এই মাছটা কিন্তু আমার খালামাদের পুকুরেরই বড় মাছ, এত সুন্দর টেস্ট খেতে মাছটা, তোমরা জাস্ট ভাবতে পারবে না। বড় কাতলা মাছ হয় না, কাতলা মাছ। আর সেই সাথে কিন্তু ওখানে ছিল হচ্ছে মুরগির মাংস, আর সেই মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করা হয়েছিল, আর মাছ দিয়ে পেঁপে রান্না হয়েছিল, মানে আমার খালা শাশুড়ি নিজেদের পুকুরের মাছ। তো আর তারপরে এখানে খালামা আমরা চাটনি মানে সপ্তাহখানিক বা কিছুদিন আগে বানিয়েছিলেন, তো সেই চাটনি এখন খাচ্ছি। আর আমার মেয়ে তো মিষ্টি খাবার একেবারে পোকা, তো ওকে একটু একটু দিচ্ছিলাম, আর ওর খাবার পরে মানে ওর এটাই তোমরা নিজেরাই দেখো কেমনভাবে নাচানাচি করছে। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম, কদিন পর তো বৃষ্টি হচ্ছিলো বলে ঘরের সামনে নামতেই পারিনি, আজকে যেহেতু নামতে পেরেছি তো ভাবলাম একটু ঘরের সামনের গাছপালাগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। তো দেখো কত সুন্দর সুন্দর চারিদিকে গাছপালা, ফুল গাছ দিয়ে ভর্তি, একেবারে ভরা। তো মানে বলতে পারো আমার যে দেওর আছে ওনার কিন্তু গাছপালার শখ প্রচুর, তো উনি এই সমস্ত গাছপালাগুলো ঘরের সামনে লাগিয়েছেন, আর এত দারুণ লাগে দেখতে ঘরের সামনে গাছপালা থাকলে না, তোমরা ভাবতেও পারবে না। তো এমনিতেও আমার খালা শাশুড়ি মাদের সব রকমেরই গাছ আছে, তবে ফুল গাছ এগুলো কী বলো তো মানান, এগুলো একটা ঘরের সৌন্দর্য বাড়ায়। তো এগুলোও কিন্তু ঘরের পাশে রাখা রয়েছে, তোমাদেরকে এই জন্য ভাবলাম যে একটু ঘরের একটু ভিউটা দেখিয়ে দিই, যে এখানে ঘরের গেট, এদিকে দুদিকে জানলা, আর এইদিকে কিন্তু ফুল গাছে ভরা। তো এখানেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করব, মানে ভিডিও শেষ করবো বলতে এইখানের এই পর্যন্তই, মানে আমার খালা শাশুড়ির মায়ের বাড়িতে এই পর্যন্তই ছিলাম। তারপরে এই যে বিকেলবেলা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, আর এখানে ডাকঘরে এসে দাঁড়ালাম। ওকে কোলে করে নিয়ে তো আর ফোনের আমি ভিডিও শ্যুট করতে পারবো না, তো ডাকঘরে এসে যখন অটোরে বসেছি আমাদের ময়নাগড়ে যাব বলে, তখন এই যে আজকে যেহেতু ছিল নবী দিবস, তো আমরা রবিবার নাগাদ ছিলাম, মানে আমার খালা শাশুড়ি মায়ের ছিলাম, আর সোমবার নাগাদ যেহেতু আমরা বাড়ি ফিরেছি, তো সোমবার নাগাদ বাড়ি ফেরার সময় ডাকঘরের অটোতে বসে, আর এই যে দেখতে পাচ্ছ নবী দিবসের জন্য সবাই এখানে সন্ধ্যে নাগাদ, এখন কিন্তু সন্ধ্যে 6:30টার মতো বাজে, সবাই এই যে বাড়ি যাচ্ছে। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করা যাক। তো নবী দিবসে এই যে মিছিলটা পার হয়, এটা কিন্তু অনেক বড় হয়, কারণ অনেক জায়গা থেকে সবাই আসে, তো সেটাই এখন সবাই একসাথে হয়ে আর কি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সেই সূত্রেই আর কি এত ভিড়। তো এখানে আমি বসেছিলাম, ওই কারণে ক্যামেরাটা অন করতে পারলাম, কারণ মেয়েকে কোলে করে নিয়ে আর একদমই ফোন বার করার সুযোগ হচ্ছিল না। হ্যাঁ, তো এই কারণেই আর কি এখন ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সারফরাজ মন্ডল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদি তোমার ব্লগের ওয়েটে ছিলাম, খুব মিস করছিলাম তোমার ব্লগকে, তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মেহনাজ শর্ট ভিডিও আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদি তুমি সেকেন্ড পেমেন্ট এখনও পাওনি, প্লিজ রিপ্লাইটা দিও। তো না গো, আমি এখনও সেকেন্ড পেমেন্ট পাইনি, পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আপু, অনেক ধন্যবাদ গো, এত সুন্দর কমেন্ট করেছো। মিনারা বেগম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, তো অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল।
পাপড়ি পান্ডে দিদিভাই কমেন্ট করেছেন। দিদিভাই খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে ভালোবাসা দিয়ে গেলাম দিদিভাই পুরো ভিডিও জুড়ে। ভালো থেকো দিদিভাই। তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলে, এত সুন্দর কমেন্ট করেছো। শাকিরা ডেলি লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছেন আইডি থেকে, খুব ভালো হয়েছে, তো অনেক ধন্যবাদ। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এসে এই যে খালামা তরকারি দিয়েছিলেন, আর শুধু ভাতটা রান্না করব রাত্রেবেলায়। তো মুরগির মাংস দিয়েছিলেন, তো সেটাই ঢেলে নিলাম, ফুটিয়ে নেব। তো সেই সাথে একটুখানি গুঁড়ো দিয়েছেন, এটা হচ্ছে ওনাদের নিজেদের গাছের আর কি তৈরি করা গুড়, উনি নিজে বাড়িতে বানিয়েছেন, সেটাই দিয়েছেন, খেতে কিন্তু অসাধারণ। তো খুব তাড়াতাড়ি এই গুড় দিয়ে কিছু একটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত ফুটিয়ে নেব, তাই এখানে সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে কিন্তু সসপ্যানটা যেহেতু ননস্টিকের, তাই ভাবলাম এর মধ্যে ফোটানোটাই বেটার হবে। তো এখানে গুড়টা ফুটিয়ে নেব, আর এখানেই কিন্তু আমার ব্লগটা শেষ করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।